সময়টাও কি অদ্ভুত, তাই না? দেখতে দেখতে কিভাবে যেন চলে যায়। এই তো সেই দিনই মনে হচ্ছে আসলে 2024 সাল। দেখতে দেখতে আবার শেষও হয়ে গেল। আসলে শৈশবে কাটানোর দিনগুলো খুব মিস করতেছে। শীতকাল মানেই হচ্ছে পিঠে পুলি। তাই মাকে বললাম শীত যেহেতু চলে আসছে শীতের পিঠে বানাতে। তাই মাও বানিয়ে নিল পিঠে আমার পছন্দের। শীতকালের ভাপা পিঠাটাই সবার পছন্দ হয়, কিন্তু আমার ভাপা পিঠার চাইতে ছাঁচ পিঠে রসে ভিজিয়ে খেতে বেশি পছন্দ। যদিও ভাপা পিঠাও বানাবে মা, যেহেতু শীতের সিজন, আর আমাদের এখানে দুধ লাউ রান্না করা হয়। তাই মা এক পাশে দুধ জ্বালিয়ে রেখে দিল, অন্য পাশে আটা হচ্ছে গিয়ে চালের গুঁড়োগুলো ভালোভাবে মেখে সেটাকে হচ্ছে গিয়ে পিঠে সাজে করে বানাচ্ছে। আসলে কোন জায়গায় কিরম করে বানানো হয়, মানে কিভাবে রসে দেওয়া হয় সেটা জানি না। তবে আমাদের এখানে হচ্ছে আগে আমরা গুড় হচ্ছে জ্বালিয়ে নেই, জ্বালানোর পর হচ্ছে দুধ জ্বালাই, আর গুড়গুলা জ্বালানোর দিয়ে আমরা হচ্ছে গিয়ে পিঠেগুলা গুড়ের ভিতরে ভিজিয়ে নিই আগে। পরে হচ্ছে গিয়ে সে দুধগুলা পিঠের সাথে অ্যাড করি, অর্ধেক দুধ দিয়ে প্রথমে হচ্ছে অ্যাড করি, মানে যাতে দুধটা হচ্ছে ফেটে না যায়। দুধগুলো হচ্ছে ফেটে গেলে পিঠার কালারগুলো সুন্দর আসে না, বা পিঠেগুলো হচ্ছে গিয়ে দেখতে সুন্দর না হলে খেয়েও মজা নেই। তার জন্য হচ্ছে আমরা আগে গুড়ের ভিতরে হচ্ছে পিঠেগুলো ভিজিয়ে নিই, পরে দুধ দিই। আর ফাইনালি হচ্ছে যখন সবগুলো দুধ দিয়ে পিঠেটা ভিজানো হয়, ওই পিঠে রাতে আমরা পিঠেগুলো বানাই, সকালে খাই।